এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা আপনাদেরকে তেলাওয়াত করছি। এই আয়াতগুলো এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আমার আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন সবাই আমিন। প্রিয় মুসলিম কেরাম, এই পৃথিবীতে যত মানুষ আছে মানুষকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? 3 ভাগ। মানুষের মধ্যে এক প্রকারের মানুষ মুনাফিক আছে কিনা নাই? কুফরে দেয়া যায় মুসলমানের মতো, ভিতরে যে কুফরি। এই মুনাফিকদের নামে আল্লাহ কোরআন শরীফে সূরা নাযিল করেছেন। মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউযুবিল্লাহ। আরেক প্রকার মানুষের মধ্যে মানুষ হলো কাফির। এই কাফিরদের নামে আল্লাহ কোরআন শরীফে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন নাম করার মধ্যে আছে কিনা নাই? এই সূরা নাযিল করেছেন। কাফিরের অর্থ হলো ইসলাম মানে না, নবী মানে না, অস্বীকার করে। এরাও চিরকালের জন্য জাহান্নামে যাবে। মানুষের মধ্যে আরেক প্রকার মানুষ হলো ঈমানদার, যাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় মুমিনুন বলে সূরা নাযিল করেছেন। এই সূরা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে যখন আল্লাহ পাক নাযিল করেন, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করতেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের সামনে যখন বয়ান করতেছেন, হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন নবীর শরীর থেকে ঘাম বের হচ্ছে। আল্লাহর নবীর চেহারাটা লাল হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন মনে হয় নবীর উপরে এই মুহূর্তে ওহী নাযিল হচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ওহী নাযিল হইত, নবীর চেহারাটা দিয়া নবীর চেহারা রক্তিম হয়ে যেত। আল্লাহর নবীর চেহারা পুষ মাঘ মাসের মতো ঘাম বের হইত। সাহাবায়ে কেরাম কিছুক্ষণ পরে দেখলো নবীর চেহারাটা স্বাভাবিক। নবীর চেহারাটা এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। আল্লাহর নবীর চেহারার মধ্যে মুস্কি হাসির আভা দেখা যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি কিছুক্ষণ আগে আপনার চেহারাটা আমরা রক্তিম দেখলাম, লাল দেখলাম, আপনার শরীর দিয়া পসিনা বের হয়েছে, ঘাম বের হয়েছে। নবীজি আল্লাহর পক্ষ থেকে মনে হয় কোন সুসংবাদ আসছে। আল্লাহ নবী তখন বলেন, সাহাবীরা এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমার কানে কানে আল্লাহর কোরআন শরীফের সূরা মুমিনুনের 11 খানা আয়াত নাযিল করেছে। ওই সূরা মুমিনুনের 11 খানা আয়াতের ভিতরে মহান আল্লাহ ঈমানদার নারী পুরুষের 7টা গুণের আলোচনা করেছেন। ঈমানদার নারী পুরুষের 7টা আলামত বর্ণনা করেছেন। ও সাহাবীরা, যদি আমার কোন উম্মত চাই সে নারী হোক অথবা পুরুষ হোক, ওই ঈমানদার নারী অথবা পুরুষ যদি ওই 7টা আলামত সংগ্রহ করতে পারে, 7টা গুণে গুণী হয়ে যেতে পারে, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার কানে কানে সুসংবাদ দিয়েছেন। ও নবীজি, আপনার উম্মতকে জানায় দেন আমি আল্লাহ জান্নাত বানিয়েছি 8টা। ওই 8টা জান্নাতের সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনার উম্মতকে আমি আল্লাহ পুরস্কার দিতে চাই। সুবহানাল্লাহ। জান্নাত হলো 8টা, এর মধ্যে সবচেয়ে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। যদি আমরা এই সূরা মুমিনুনের 11 খানা আয়াতের ভিতরে 7টা গুণের আলোচনা আল্লাহ করছেন, 7টা আমল যদি আমাদের মধ্যে ফিট করতে পারি, তাহলে জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমরা যেতে চাই কি চাই না? কারা কারা যেতে চাই? যদি হাত লেখে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত। এই জান্নাতে যেতে গেলে তাহলে আমাদেরকে 7টা আমল করতে হবে। 7টা গুণ অর্জন করতে পারলে, এই 7টা আলামত যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে পারবো। জান্নাতুল ফেরদাউসটা কি? জান্নাতুল ফেরদাউসটা কত বড় জান্নাত আলোচনা করা দরকার আছে কিনা নাই? জান্নাতুল ফেরদাউসটা হলো
8টা জান্নাত আল্লাহ বানাইছেন ঈমানদারদের সুখ শান্তির জন্য। ঈমানদার নামাজি যারা ঈমান নিয়ে আমল নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবে, ঈমানদার নারী পুরুষের জন্য সুখ শান্তির জন্য, চিরস্থায়ী সুখের জন্য আল্লাহ পাক যে জান্নাত বানাইছেন 8টা জান্নাত, এর মধ্যে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। সুবহান